বাংলাদেশ পারে, বাংলাদেশে যে ধরনের নিরাপদ খাদ্য হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। এখানেই সম্ভব। এখানেই সম্ভব। যদি কেউ বলে যে বাংলাদেশের থেকে ওই দেশে ভালো হয়, বলুক ইয়া সামনে। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষককে নিয়ে টেন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তবে যারা মুখে অন্ন তুলে দেন সেই কৃষক কিন্তু কোনো পরিবর্তনের দিকে নজর নেই। তিনি শুধু সবার মুখে আহার তুলে দিতেই ব্যস্ত। আমরা এসেছি টাঙ্গাইলের মধুপুরে আনারসের রাজ্যে। আনারসটি কখন খাবেন এবং কৃষকরা কিভাবে আপনাদের মুখে আনারস তুলে দিচ্ছে সেই গল্পই আছে কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরবো। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। সাইকেলে অভিনব কায়দায় আনারস সাজিয়ে বাগান থেকে আনারস বাজারে নিয়ে আসার এই দৃশ্য আনারসের রাজধানী মধুপুরে অতি পরিচিত। বলতে গেলে মধুপুরকে অনেকটাই প্রতিনিধিত্ব করে এটা। আনারসের ভরা মৌসুমে তো বটেই, সারা বছরই মধুপুরের জলছত্র বাজার, গারো বাজার সহ আনারসের হাটগুলোতে থাকে ব্যস্ততা। কৃষকরা সাইকেলে বা ভ্যানে আনারস বাজারে আনেন, সেগুলো পাইকাররা নিয়ে পাঠিয়ে দেন সারা দেশে। এই আনারসের জন্য মধুপুর কেবল বিখ্যাতই নয়, এখানকার প্রধান অর্থকারী ফসলও আনারস। তবে মধুপুরের এই সুনাম অনেকটাই নষ্ট করেছে আনারস চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার। ফলে মধুপুরের আনারস এখন আর রাজত্ব করতে পারছে না দেশে। আনারসে বিষ বা রাসায়নিক প্রয়োগ কৃষককে বেশ কিছুটা স্বস্তি দেয়। এর ফলে একসঙ্গে পাকানো যায় আনারস, আকারেও অনেকটা বড় হয়। ফলে না বুঝে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক প্রয়োগ করেন কৃষক। এই রাসায়নিকের প্রয়োগে সাময়িক লাভ হলেও এই বদভ্যাস গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের। মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহারে বাজারে একই সময়ে আনারসের অনেক যোগান আসে, ফলে দাম কমে যায় অনেকটাই। আবার রাসায়নিকযুক্ত আনারসে ভোক্তার চাহিদাও থাকে কম। কেমিক্যাল দিলে এই ফলটা একটু বলি হয়, একবার বেচা দেখতে সুন্দর, একবার বেচা যায় 1 মিনিট, আর আস্তে আস্তে পাকে, কুম পাকে, ভালো বারবার বেচন লাগে। আর কেমিক্যাল দিলে একবার বেচা সাফ করা যায়। ক্ষতি হয়ে যায় মানুষের, যে কেমিক্যাল খাইলে ক্ষতি হবেই, এটা বলি হইতেছে। ওই জিনিসটা খাইলে মানুষটাও দুর্বল হয়ে আসতে আসতে। কেমিক্যাল তখনকার সরকারি একটা মেডিসিন পাওয়া যায়, তখনকার এইবার আর ব্যবহার করে না। এবারে যে এমনি বাগানের মাল পয়সা পেকে যায়, কিন্তু এটা তো খাইতে ভালো হচ্ছে না, খাইতে ভালো আছে। কৃষকের এই অবস্থা দূর করতে নিরাপদ আনারস নিয়ে যারা কাজ করছেন তাদের পথ প্রদর্শক মধুপুরের মহিষমারা গ্রামের কৃষক সানোয়ার হোসেন। আনারস নিরাপদ করতে তিনি শুরু করেছেন বিষমুক্ত চাষাবাদ। কৃষক সানোয়ারের এই উদ্যোগে সদস্য সংখ্যা বাড়ছে দিন দিন। তার নিরাপদ আনারস চাষ আন্দোলনে কৃষকের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। নিরাপদ আনারস চাষ করে এসব কৃষক লোকসান তো নয়ই, বরং লাভ করছেন কয়েক গুণ। বারে বারে হয়তো মনে করেন যে চাহিদা যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমরা এই যে সমিতিটা করছি, পর্যায়ক্রমে একজনে দিল, আরেকজনে দিলে এভাবে ধাপে ধাপে আমরা দিতে পারবো। তো আমাদের একটু ছোট, কিন্তু এটার বলে দেখা গেছে যে অনেকে বোঝে না, যে এটার বলে আসে না লোভ, যে বড় আনারসটা কিনবো খাইতে মানে সুস্বাদ, কিন্তু তা না। কিন্তু দেখতে সুন্দর, ওটা স্বাদটা ভালো না, ভালো না। প্রতিনিয়ত নানা জাতের আনারস নিরাপদ উৎপাদন কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করে চলছেন সানোয়ার। এ নিয়ে গবেষণা করতে 2টি বিশ্ববিদ্যালয়ে আনারসের চারাও দিয়েছেন তিনি। কেবল আনারস নয়, সব ধরনের ফল বা সবজি চাষে মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার রোধে কাজ করে চলেছেন সানোয়ার হোসেন। এখন কেবল মহিষমারা গ্রামে নয়, সারা মধুপুরেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সানোয়ারের
নিরাপদ আনারস চাষ পদ্ধতি। প্রতিনিয়ত সচেতন কৃষক তৈরির মাধ্যমে একজন কৃষক সানোয়ার গড়ছেন নিরাপদ ফল আন্দোলন, যার ফলে উপকৃত হচ্ছে দেশ। শিক্ষকতা ছেড়ে পুরোদমে কৃষক বনে যাওয়া সানোয়ার হোসেনের স্বপ্ন নিরাপদ দেশীয় ফলের এক সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে নিজেদের ফল খেয়ে কেবল একটি সুস্থ জাতিই হবে না, এসব রপ্তানি করে উজ্জ্বল হবে বাংলাদেশের নাম। দর্শক, আমরা আনারসের কথা বলছি। সেই আনারস খাওয়া কখন নিরাপদ এবং কিভাবে নিরাপদ আনারসের চাষ করা যায় সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন সানোয়ার হোসেন, আনারস চাষী মধুপুরের। আমাদের বাংলাদেশে আমরা সারা বছরই দেখি আনারস পাওয়া যায়, প্রতিটা ফলেরই তো একটা সিজন আছে। আনারস আসলে কোন সিজনের ফল আপনার কাছে এটা দিয়ে শুরু করতে? ভর মৌসুম হলো জুন, জুলাই, আগস্ট। আনারস এই 3টা মাসটা। এর আগে পরে আপনি যে আনারস পাবেন, এখানে আগে পরে বলতে আপনি 2% আনারস আপনি পাবেন প্রকৃতির সহযোগিতায়। আর বাদ বাকি যে আনারসগুলা এখন আপনার বিভিন্ন কেমিক্যালের কারসাজি এসে গেছে সারা বছর করার জন্য। এই কেমিক্যালগুলা ব্যবহার করে সারা বছর আনারস উৎপাদন করা হচ্ছে। আসলে এই সমস্ত কেমিক্যাল ব্যবহারগুলোর কোনো রেজিস্টার্ড কোনো ফর্মুলা নাই। সিজন বলতে কি আপনার হইলো ওই জুন, জুলাই, আগস্টের হলো পিক সিজন, মানে একেবারে ভর মৌসুম। কিন্তু আনারস সারা বছর না, সারা বছর না, ভর মৌসুমের আগে পরে তো কিছু থাকবে। যেমন এই আমার এই বাগানে আপনার হইলো এখনো প্রায় 200 আনারস আছে। আমার টার্গেটটা কি যে এই আনারসটা যখন শেষ হয়ে যাবে তখন আমি একটু ভালো দামে বিক্রি করতে পারবো। আমার যে এই যে আনারসটা আপনি দেখতেছেন, আমার জানা মতে থাইল্যান্ডের একটা ক্লিনিক আছে, ভ্যান্টেজ ক্লিনিক। ওই ভ্যান্টেজ ক্লিনিকে চিকিৎসা করে আপনার হলো খাদ্য দেয়া। আপনার এই অসুখ হয়েছে, আপনি খাবার খান, মানে খাবার দিয়ে, খাবার দেয়, কোনো ট্রিটমেন্ট নাই। আমি এইবারকার আনারসটা আমি ওদের জন্য তৈরি করেছি। এই যে আমি আনারসটা এই যে আপনাকে আমি কেটে দেখাচ্ছি, আপনি দেখেন এই যে আনারস তো আনারসই, আপনি দেখেন এই আনারসটার 3টা গুণ আছে এখানে। একটা গুণ হলে এইটুকু বেশি মিষ্টি, মাঝখানেটুকু কম মিষ্টি, এইটুকু হচ্ছে বেশি মিষ্টি, মাঝখানেটুকু একটু কম মিষ্টি, আর এইটুকু একটু টক। মানে 3টা একই জিনিসের মধ্যে, একই জিনিসের মধ্যে আর কোনো ফলে এটা আছে। খাইয়া দেখেন, তারপরে বলবেন। খাইয়ে খারাপ হইলে বলবেন যে ভাই আপনারটা খারাপ। দর্শক, আনারস বাজার থেকে আমরা কিনে খাই, আসলে জানি না কখনো আমরা বাগান থেকে খাইনি, কিন্তু অত্যন্ত সুমিষ্ট এই আনারসটি এবং রসে ভরপুর। একটু আনারসের চাষবাদ, আসলে আমি আপনাকে যে জিনিসটা বলি, অনেকে একটা জিনিস ভুল করে। এই যে জিনিসটা দেখছেন, এইটা হইল আনারসের সাকার বা চারা। এইটা আমরা গাছের মানে আনারসের ফলের উপর তো একটা পাই না, ওইটা না, ওইটা কিন্তু চারা না। এই যে ফলের উপর যেটা ভাই, এই যে এইটা, আচ্ছা, এটা কিন্তু চারা না। এই যে ফলটা নষ্ট হয়ে গেছে না, এটা গাছ হবে কিন্তু এর ফলটা ভালো হবে না। টক হতে পারে বা নাও হতে পারে, এটা না। এই যে 3টা দেখতেছেন, এখান থেকে কিন্তু আমি আনারসটা ভেঙে নিয়েছি। এই যে মাঝখান থেকে আনারসটা ভেঙে নিয়েছি। এই যে গোড়াটা বের হয়েছে। আবার এই যে চারাটা যখন এখানে পরিপক্ক চারা হবে, মানে চারাটা আমার মনে হলে লাগানোর উপযুক্ত হবে, এই চারাগুলো আমরা করবো কি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাসের যে কোনো সময় আমরা লাগাবো। এটা 1 বছর যত্ন করার পরে ওই বছর ফল পাবে না, ওই বছর আমরা ফল পাবো। পরবর্তী বছরের যে ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তখন থেকে ফ্লাওয়ারিং হওয়া শুরু হবে। পরে ওই ফলটা আবার একবার ফ্লাওয়ারিং থেকে নিয়ে মার্কেটিংয়ে যাইতে পর্যন্ত 4 থেকে 5-6 মাস, ওই যে জুন জুলাই গেল। এটা হলো কিন্তু একেবারেই নিরাপদ আনারসের বিষয়। এই যে এখন আবার এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এখন আপনি প্রশ্ন করবেন, এই যে একটা গাছে ফল আমি বিক্রি করেছি, এই একটা গাছে আনারস আছে, এই একটা গাছে নাই, এই বিষয়টা কিন্তু একটা দেখার বিষয়। এই যে আমি চারা লাগাইতে সময় 20 চারা লাগানো যায়, ওখান থেকে যে চারাটা একটু ছোট হইয়া যায়, ওই যে বললাম যে আমার বাগানে প্রায় 200 আনারস আছে, এই 4000-এর মধ্যে 200 আনারস কিন্তু এখন আছে। এইটা ওখান থেকে যে চারাটা ছোট ছিল, ওই চারাটাই কিন্তু এর থেকে যেটা ছোট ছিল, সবগুলো তো এক সমান হয় না, ও আবার কিন্তু পরের বছর আসবে। ও কিন্তু পরের বছর, এটাতে কবে আসতে পারে? এটা এই যে আরো 1 বছর পরে আসবে, আরেক বছর। কিন্তু এখানে আমাদের বিষয় হলো আমরা যার জন্য খুব হিসাব করে চারা লাগাই, যাতে আমার চারাগুলো সব এক সমান থাকে। এই চারাটার মধ্যে যদি আমি বাজারে কিছু গ্রোথ মানে হরমোন আছে, এই চারাটার মধ্যে যদি আমি দেই, এটা এমন একটা হরমোন
বুঝছেন কি, সবগুলো গাছকে সমান করে ফল বাইর করেই ছাড়বো। গাছটাকে তো আমার একটা মায়ের সাথে তুলনা করতে হবে, ওর তো বয়স হতে হবে, ওর বয়স হতে হবে। আমার মা যদি ভালো থাকে, আমার মা যে সন্তান দিবে, গাছটাকে যদি আমি আমার মা যদি না ধরি তাহলে তো কৃষি করা যাবে না। আমার মার স্বাস্থ্য ঠিক রাখতে হবে। সুস্থ মার কাছ থেকে যদি আমি ভালো একটা ফল আনি, ওই ফলটাও সুস্থ হবে। আর যখন আমি কেমিক্যালে যাব, আমি বলবো না আমার মা সুস্থ থাকে কিনা না থাকে, সেটা যারা জানে তারা ব্যাপার, আমি নিজে ব্যবহার করি না। আমার এই এলাকায় যা দেখেন, আমার সমিতিতে কমপক্ষে এই আমরা সবাই মিলে প্রায় 50 থেকে 52 জন সদস্য আছি। আমাদের দেখা দেখি এখন সবাই, কিন্তু এখন এই মাঝখানে গত 4-5টা বছর কেমিক্যালে খুবই দৌরাত্ম্য গেছে। এখান থেকে আমি ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট সংগ্রাম করতেছি। এখান থেকে মানুষ আবার এখন আমাদের কথায় আসতেছে যে না, আবার সেই প্রকৃতির হ্যাঁ এখন আমরা জয়ী হচ্ছি। কারণ মানে মধুপুরের যে ঐতিহ্যটা আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না, এটা এই জায়গায় এখন আমরা সবাই সচেতন হচ্ছি। ভালো ফল খাবেন, আপনি কোনোদিন ডাক্তারের কাছে যাইতে হবে না। কেমিক্যাল মিশ্রিত ফল খাবেন, অফ সিজনে আপনি বিষাক্ত জিনিস খাবেন, আপনি ডাক্তারের কাছে। তার মানে আমার সাধারণ জিনিস মাথায় রাখলে হবে যে আমি সিজনের বাইরে জিনিসটা কম খাবো অথবা খাবো না। যেহেতু আপনি নিরাপদ করছেন, নিরাপদের নিশ্চয়ই আলাদা একটা বাজার আছে এবং নিরাপদের একটা ভবিষ্যৎও আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, আমরা কথা বলছি সানোয়ার হোসেন, টাঙ্গাইলের মধুপুরের একজন আনারস চাষি। শুধু চাষি বললে ভুল হবে, তিনি নিত্য নতুন চাষ করেন। আনারসের যে বিষমুক্ত আনারস, সেই চাষের সংগ্রাম তিনি মধুপুর এলাকায় ছড়িয়ে দিয়েছেন। তো নিরাপদ চাষ করলেই তো হবে, নিরাপদ চাষের বাজার আসে, সেগুলো নিয়ে আমরা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ আনারস চাষ নিয়ে কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের সঙ্গে আমরা আছি। আমাদের সঙ্গে আছেন আনারস চাষি সানোয়ার হোসেন ভাই। সানোয়ার ভাই, আমরা বিরতির আগে অনেক কথা বললাম, আনারসের ফল নিয়ে আসার কথা বললাম। আপনি বলছেন যে নিরাপদের যাত্রাটার একটা ভ্যালু আছে এবং এটা একটা নির্দিষ্ট বাজার আছে। এই যে আপনি আনারস করছেন, আপনার আনারস কোথায় কোথায় যাচ্ছে এবং এই বাজারটা কীভাবে পাচ্ছেন আপনি? নিরাপদ নিয়ে যারা কাজ করছে তারা হলো আমার কাস্টমার। তাছাড়া পার্সোনালি এখানে অনেক লোক আসে, যারা অনেকেই আমাদের একটা সমস্যা হয়েছে কি, আমরা যারা নিরাপদ উৎপাদন করি এবং যারা নিরাপদ চাই, দুইজনের মধ্যে এখনও আমাদের সেইভাবে সেতু বন্ধনটা ওই আসারে নাই, কিন্তু এখন হচ্ছে। সবচেয়ে আশার বাণী কি, যে এখন আমরা দিনকে দিন আমাদের উৎপাদনটাও জ্যামিতিক হারে বাড়ছে, কাস্টমারের চাহিদা তার থেকে দ্বিগুণ হারে বাড়ছে। আমরা গণমাধ্যমে নিউজ দেখেছি যে আনারসের কেমিক্যালের কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, সেটাকে আদৌ দূর করা সম্ভব হয়েছে? হ্যাঁ, অনেকটাই দূর হয়ে গেছে। আসলে কি ভাই, একটা জিনিস হলো কি, মানুষ নেগেটিভ কথাটা স্মরণ রাখে বেশি, পজিটিভটা স্মরণ রাখে না। এই যে আমরা যে এখানে একটা সরকারি রেজিস্ট্রেশন, কিন্তু আমরা একটা সমিতি করে আমরা একটা বিপ্লব ঘটাই দিছি। এখন দেখেন একটা করে আনারস আমি এখান থেকে 100 টাকা বীজ বিক্রি করি, আমার সমিতির সদস্য যারা আছে তারাও বিক্রি করে। এটা কিন্তু কেউ বোঝে না, এটা ফোকাস হচ্ছে না। আমাদের দেশে আনারস, পেঁপে, পেয়ারা, কলা, জাম্বুরা, আমরা, ইয়ার থেকে পৃথিবীতে কোনো অর্গানিক ফল নাই। আম পৃথিবীতে যত যে যাই কিছু, আমাদের এটা দোষ হলো কি, আমরা ওই যে বুঝি না, ওই যে বিজ্ঞাপন এটা বুঝি আছে না, চকচকে। এই আনারসটা 100% এটা হলো অর্গানিক। পৃথিবীতে কেউ এই ধরনের ফল অন্য দেশে, আমার কেমিক্যাল ছোঁয়া হয় নাই, হবেও না। শুধু আমার না, কিন্তু এখানে বহুত চাষি আছে এইরকম, কিন্তু আমরা তাদেরকে কখনো সামনে আনি না। তার আমাদের মধুপুরে যে আনারসটা, এটা এমন একটা, এই ক্যালেন্ডুলা জাতটা এমন একটা জাত, এর কোনো কিছু ফেলে দেওয়া যায় না। এই যে পাতাটা হলো গরুর জন্য জৈব সার। আপনার দেখেন কৃষিটা কোথায় আপনার বস্তু হবে, কৃষিটা কিন্তু একটা কম্বাইন বিষয়। আমি যখন এই যে রোডা পরিষ্কার করতে এসে এই পাতাটা কাটলাম, পাতাটা কাটটা কিন্তু আমি যদি এখানে ফালাই রাখি, ও জৈব সার ওই গাছের জন্য। তার মানে ওই যে আমরা যে গবাদি পশুর যে খাদ্যের অভাব বলি, হ্যাঁ, এটা দিয়েও তো অনেকটা পূরণ হয়। অনেকটা কি নিগে আমাদের এই এলাকার যত গরু আছে সব পাতা দিয়ে পুরা করি। আবার এই পাতা, লম্বা পাতা, যেটা ইদানিং সবচেয়ে উন্নত দামের সুতা তৈরি হইতেছে এই পাতা দিয়ে।
দেখছেন? আচ্ছা, মানে কোনো কিছু ফেলনা না। আবার এইটার যে গোড়ের যে মাথাটা, এটা যখন আমি পরিষ্কার করতে যাব, ওইটা শুকাই আমি জ্বালানি হিসেবে ব্যবহার করি, এবং জলে ভালো, সবচেয়ে উন্নত জ্বালানি। তাহলে কোথায় যাবেন? একে ফেলে দেওয়ার কোনো আছে? কিন্তু এটা তো বুঝতে হবে সবচাইতে বড় কষ্ট লাগে কোন জায়গাটায়। সারা পৃথিবীর যত ফসল আছে সব আমাদের দেশে হয়। আমাদের দেশের ফসল নিয়ে গবেষণা কইরা অন্যরা উন্নত হয়। আমাদের দেশের ফসল নষ্ট করার জন্য অন্য দেশ থেকে কোম্পানিরা বিষ বানাইয়া সেই বিষ আমাদের দেশে দিতেছে, ওর দেশের বদনাম হোক, বিশ্ববাজারে তো আমার দেশের তেমন একটা, বিশ্ববাজারে যে না যাওয়ার কারণটা হলো কি দেখেন, এই যে কীটনাশকের একটা তকমা আমাদের দেশে দিয়ে দিছে, এবং সেটা টনকে টন। কিন্তু আসলে কৃষক ব্যবহার করে না করে এটার কোনো বিষয় না। যেখানে আনারসে কোনো প্রকারের কীটনাশকের প্রয়োজন হয় না, সেখানেও আনারস কীটনাশক ব্যবহার করার জন্য বহুত কোম্পানি এসে আমাদেরকে পুশিং করে। মাইন্ড ফ্রেশ হতে হবে যে আমি বিষ দিব না, কারণ বিষে কোনোদিন আমাকে মারবে না, সারা প্রকৃতিকে ধ্বংস করে, আমার দেশের জাতিকে ধ্বংস করে দিবে। আপনার বাড়িতে এসে দেখলাম যে এটা একটা খামার বাড়ি। আর কি কি চাষাবাদ আপনি করেন, এবং একজন কৃষকের এই যে সমন্বিত চাষ, এটা একটা কৃষককে কি দিতে পারে? মানে শুধু একটা জিনিস নিয়ে পড়ে থাকলে তো হবে ভাই। একটা কথা বলি, মানুষে বাপের জমি বিক্রি করে চাকরি করে, আর আমি চাকরি বিক্রি করে জমি কিনছি। আমি 97-এ ইংরেজি বিষয় শিক্ষকতা ছাইড়া আমি কৃষিতে আইছি। আমার এখান থেকে যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার নাই কি এটা প্রধানমন্ত্রী জানা আছে, তার থেকে আমার বেশি আছে। আমার সন্তানরা কোনোদিন বাইরে থেকে কোনো কিছু কিনে খায় না, সব কিছু খায় নিরাপদ। আপনার সন্তান কি তা খায়? আপনি আপনার সন্তানকে প্যাকেটজাত খাবার খাওয়ান, ম্যাকডোনাল্ড এই সেই, আপনি কখনো পরীক্ষা করেছেন ওটা ঠিক আছে কিনা? আমি আমার সন্তানকে কখনো বিষাক্ত খাবার খাওয়াই না। 1,75,00,000 বাড়ি আছে, ওই বাড়ির যে জায়গাটুকু আছে আশেপাশে জমিতে যদি সবাই হাত দুটা এইভাবে না রাখা যদি একটু সময় ওই মাটিটা পরিচর্যা করে, তাহলে ওই মাটিতে যে ফলমূল এবং যে শাকসবজি হবে, ওই পরিবারের চাহিদা পূরণ করে পাশের বাড়ির মানুষকে দেওয়া যায়। আর সেখানে দেখেন আমরা এমন একটা জাতি, আমরা এই জায়গাটায় সরকার চেষ্টা করতে করতে মাত্র 12% করে, এখন পর্যন্ত 88% করে না। দূরও কৃষিকাজ করে লাভ কি? কৃষির কাজ করে লাভ আছে, লাভ হচ্ছে, এখন সেটা বুঝতেও পারছি এখন না, সারাটা জীবনই লাভ হচ্ছে। কৃষি কাজ করে একটা সবচেয়ে বড় লাভ, আপনি সুস্থ থাকবেন। এই কলেজের ছেলে মেয়েরাও কিন্তু এই সমস্ত নিরাপদ ফসল উৎপাদন করে, এবং আমি মনে করি এই আমাদের যে গ্রামটা, এই গ্রামটা হবে নিরাপদ ফসলের জন্য একটা উর্বর ভূমি, এবং এই গ্রামের যারা আছে তারা সবাই নিরাপদভাবে সবকিছু উৎপাদন করে। এখান থেকে সারা বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশ যে মানে আমরা যে বলছি নিরাপদ খাদ্য পারে না, কিন্তু বাংলাদেশ পেরে দেখায়। বাংলাদেশ পারে। বাংলাদেশে যে ধরনের নিরাপদ খাদ্য হয় পৃথিবীর অন্য কোনো দেশে হয় না, এখানেই সম্ভব। যদি কেউ বলে যে বাংলাদেশের থেকে ওই দেশে ভালো হয়, বলুক ইয়া সামনে। আচ্ছা, আমি নিজ খরচে তার দেশে যাব, নয় পারলে ওই সায়েন্টিস্ট আসুক। আমরা যেহেতু আনারস চাষ নিয়ে কথা বলছি, আনারস চাষি বাংলাদেশে আরো অনেক আছেন আপনার মতো। মধুপুরে আছেন, সিলেটে আছেন, আমাদের হিল এরিয়াগুলোতে আছেন, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে আছেন। আপনি চাষিদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে আমি সবার কাছে একটা কথা বলবো, শুধু আনারস চাষি না, সমস্ত কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ভাই, আমাদের দেশের যে মাটি, পৃথিবীতে এই ধরনের উর্বর মাটি পৃথিবীর আর অন্য কোনো দেশে নাই। এই মাটিটাকে, উর্বর মাটিকে আমরা মাটির উর্বরতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা যখন যে ঋতুতে যে ফসলটা, এই ষড়ঋতুর দেশে বিভিন্ন ফসল যখন যে ঋতুতে প্রকৃতির সহযোগিতায় আমরা যে ফসলটা ফলাইতে পারি, ওই ফসলটাই আমরা যদি ফলাই, তাহলে আমাদের উৎপাদন, আমাদের ফলনটাও বাড়বে, ফসলটাও নিরাপদ থাকবে, আমরা লাভবান হব। আমাদের সুন্দর ফসল যাদের কাছে যাবে, তারা খেয়ে আমাদের অনাগত ভবিষ্যৎ বংশধররা একটা স্বাস্থ্যবান জাতি হিসেবে এই সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীকে ওরা একদিন ওদের স্বাস্থ্যর জ্ঞানটা দিয়ে সারা পৃথিবীকে ওরা শাসন করবে বা সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে। অনেক ধন্যবাদ সানোয়ার ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা কথা বললাম সানোয়ার হোসেন, একজন নিরাপদ চাষি, শুধুমাত্র আনারস চাষি না, নিরাপদ চাষি তাকে বলছি। এবং তিনি একটা ক্ষুদ্র সমিতি করেছেন, যে সমিতির মাধ্যমে নিরাপদ চাষটাকে তার গ্রামে ছড়িয়ে দিয়েছেন, লক্ষ্য সারা বাংলাদেশ। তিনি বাংলাদেশের প্রতিটি ফল ও ফসলের নিরাপদ যে হবে সেই আশা তিনি করেন, এবং তিনি বলছেন যে বাংলাদেশ শুধুমাত্র এরকম আনারস না, বাংলাদেশে যা আছে সেটি নিরাপদ উৎপাদন করে সারা বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশ। বাংলাদেশের কৃষকরাই হবে একদিন বিশ্ব নেতা। আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এই সানোয়ার ভাইদের মতো কৃষকদের প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।
সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।